বঙ্গবন্ধু, বাংলাদেশ আসবে, জয় বাংলা, বাংলাদেশ আসবে, ঘুরিয়ে দাও ইউনুসের কালো হাত, আমি না মানব না, মানব না, দাও ঘুরিয়ে দাও। এই জায়গায় আইসো কত পুলিশ কি আছে খারাপ বাসা কোথায়? আমার বাসা ছটা। তুই আইসি কেন? আমি বন্ধুর কাছে 10টা আইসো ফায়ার করতে আমার একলার লোক। নাম কি কিরা লইছো লগে? নাম কি? নাম কম কাগজ লাগাইছো এই জায়গায় আইছো হ্যাঁ আমি প্রত্যেক হাতে মশাল মিছিল শালা রশালা তোরে ধরছি তোমার দেই নাই ওই যে ভাইয়ে ওই যে টুপি করা এই এই ভাইয়ে দেই আমার তোরে আছে কারা তোমার সাথে ছিল কে নাম কি ভাই কেউ আত্মনা খবরদার ছিল কে আঙ্কেল শুনে আমি ছিল কে শুনে বল কে ছিল হ্যাঁ ছিল কে এই আটটা ধরে যাই এটা তো কইছে লই সিগেটা এই রিপন কই রিপন এই খাই না এটা আট ধর কান নাম এই খাই এটা দৌড় দেবে না দৌড় দিতে যাবি না তোরা ভাইয়া নাম ক মিছিল কার কথা হইছে ওই সিগারেট নাম ক কার কথা কুমুর ধরেন গেঞ্জি সিরে দৌড় দেবে কুমুর ধরেন গেঞ্জি মিঞ্জি সিরে দৌড় দেবে আরে কোজি দৌড় দেওয়ার গজের বাড়ি কে পাঠাইছে সেটা বল গজের বাড়ি কে পাঠাইছে কোথায় দেখি এদিকে ফিরে কথা বল এদিকে চল চালু করে ভাই আন্দাজ করা ছেলেটা কই হয়তো ধরতেছে না তুই ধরতেছিস গাড়ির সময় গাড়ির সময় বেশি হয়ে গেছে এইটা হ্যাঁ টাকা দিছিস আর বলিস যাবে আলাদি আইছে পাঠাইছিল কে মিছিলে আমি ছিলাম দৌড়াইতে দেখছি ভাই ফ্যান চালাই না আমার গেছে এই ফ্যান মোহন ভাই তোমাকে পাঠাইছে কে তোমাকে পাঠাইছে কে আমাদের কেউ পাঠায় পাঠাইছে কে সত্য কথা পাঠাইছে কে কে আমি তো বলছি আমার ইউটিউব করে কাগজ সামনে পরে সৌন্দর্য কাউন্টারে বসা এর মধ্যে দেখি একটা জয় বাংলা মিছিল ঢুকছে হাতে বাঁশ এবং মশাল এবং গান্দাও এখান থেকে তারপরে আমাদের মধ্যে থেকে অনেক এখানে যারা ছিল লড়ান দিয়ে বসে কয়জন ধরা খেয়েছে কয়জন ধরা খেয়েছে চারজন ধরা হয়েছে কিন্তু এরা যা শুরু করছে
এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু এদের কাছে অস্ত্র ছিল। মানে কতজন ছিল? এবং মহানগর আমাদের আহ্বায়ক সাহেব ঢাকার উদ্দেশ্যে আমাদের মিয়ানমারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা যাচ্ছিল রাজনৈতিক কাজে। ইতিমধ্যে দেখলাম মশাল মিছিল নিয়ে আসতেছে, তাদের হাতে মশাল লাঠি এবং প্রত্যেকের সাথে দাও, সে ধারালো অস্ত্র মিছিল করতেছে। মিছিল করে তারা স্থানীয় জনগণ এটা দেখে তাদেরকে এরা ঘুরিয়ে এসে তাদের আহত করছে। এই ব্যবস্থার প্রেক্ষিতে জনগণ আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আসেন তারা সবাই মিলে তাদেরকে ধরে নিয়ে আসছে। যেহেতু তারা হলো নিষিদ্ধ সংগঠন, তাদের এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই, দিচ্ছে তারা অন্যায় করছে। এই জন্য আমরা তাদেরকে ধরে তাদেরকে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের আমরা হস্তক্ষেপ করি।